আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, মে মাসের মাঝামাঝি সময় চলছে। মে মাসের বাকি যে দিনগুলো, এই দিনগুলো খুব ব্যস্ততায় বাঙালি কাটবে। সামনে পবিত্র ঈদুল আজহা। এটা বাংলাদেশের অন্যতম একটা যাকে বলা হয় প্রধানতম উপলক্ষ, উৎসব। মানে যেমন পবিত্র মাহে রমজানে একটা ইবাদত বন্দিগির একটা বিশাল তোড়জোড় থাকে পুরো মাস জুড়ে। তারপরে যে উৎসব, সেটা এক ধরনের গাম্ভীর্য। কিন্তু ঈদুল আজহা এটা এই কুরবানির ঈদ, কেউ বলে বকরির ঈদ, এই পুরো বাংলাদেশের যে অর্থনীতি, উৎসব, উদ্দীপনা, মানে এখানে আসলে তেমন কোনো পরিশ্রম নেই, কিন্তু উৎসব রয়েছে অনেক বেশি। ফলে আমাদের দেশের অনেকগুলো মানুষ যারা আধ্যাত্মিকতা আছেন, তারা হয়তো ঈদুল ফিতরকে একভাবে মূল্যায়ন করেন, আর যারা একটু আধ্যাত্মিকতার বাইরে শুধু একটা ধর্মীয় উৎসবকে উদযাপন করতে চান, তাদের জন্য আসলে এই বকরির ঈদ বা ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যান এই সময়টাতে, তাদের জন্য তো ভাবগাম্ভীর্য আছেই। বাংলাদেশে যারা থাকেন, তারা হজ না করলেও হজের আনুষ্ঠানিকতা নিয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেন, টেলিভিশনে দেখেন। আর গরু লালন পালন করা, ছাগল কেনা, গরু কেনা, এটার মার্কেটিং করা, এবং এই মুহূর্তে বাংলাদেশে ধরুন ১ কোটি গরু বা ছাগল, কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তো আমাদের আসলে মূলত ৭০ থেকে ৭৫ লাখের বেশি গরু লাগে না, বা গরু ছাগল লাগে না, বাকিটা কিন্তু উদ্বৃত্ত রয়েছে। তো এই ১ কোটি গরু ছাগল যে লালন পালন হয়েছে, এর অলমোস্ট 80% কিন্তু খামারিরা তৈরি করেছে, আর বাকি 20% প্রান্তিক লেভেলের কৃষক ২টো ৩টা ৫টা করে এভাবে তারা লালন পালন করেছে। ফলে এই যে ১ কোটি গরু ছাগল, তার মধ্যে যদি ৮০ লাখ গরু ছাগল ধরেন, যেগুলো বিভিন্ন খামারে লালন পালন হয়েছে, তো এই খামারিরা এক একটা গরুতে আপনি গড়ে ২ লাখ ধরেন অন অ্যাভারেজে, তাহলে এই ৮০ লাখ ইন্টু ২ লাখ, কি পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ রয়েছে, জিডিপির কি পরিমাণ অর্থ। আর এগুলো তারা যখন কিনেছিল, এগুলোকে তারা খাওয়াচ্ছে, আবার এগুলো যখন বিক্রি করবে, বিক্রি করে আবার নতুন তারা কিনবে, সব মিলিয়ে এটা আমাদের অর্থনীতির একটা বিরাট, যাকে বলা হয় টানাপোড়েন, অর্থনীতির একটা বিরাট সময়। এই সময়টিতে যারা কুরবানি দিবেন তারা খুশি হবেন, ভালো কথা, কিন্তু যারা বিক্রি করবেন তাদের আনন্দটা আমাদের খুব বেশি দরকার। এখন সেই আনন্দ নিরানন্দ করার জন্য